নমস্কার, আমার নাম ডক্টর বুদ্ধদেব চট্টোপাধ্যায়। আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালসের হেড অফ ডিপার্টমেন্ট অর্থোপেডিক্সের। আর আমি এখানে আমার কর্মস্থল। আর আমি হচ্ছি বিশেষজ্ঞ হাঁটু এবং হিপ প্রতিস্থাপন সার্জারি। শীতকালে প্রচন্ড পরিমাণে ব্যথা বেদনা বাড়ছে, বিশেষ করে বয়স্ক মানুষ থেকে যাদের আর্থ্রাইটিস আছে তারা, এবং সকলেরই ব্যথা বাড়ছে। এই ব্যথা কমাবার জন্য যদি আপনি কয়েকটা উপায় একটু বলতেন। আর্থ্রাইটিসের যন্ত্রণাটা শীতে এবং বর্ষায় একটু বেশি প্রখর হয়ে যায়। একজন যদি নিয়মিত এক্সারসাইজে থাকে তাহলে কিন্তু শীত পড়ুক কি গরম পড়ুক খুব একটা অসুবিধা হয় না। তাই আমি বলবো যে নিয়মিত এক্সারসাইজের মধ্যে থাকবেন। শীতকালে ঠান্ডাটা অ্যাভয়েড করবেন, বিশেষ করে যারা বয়স জ্যেষ্ঠ তাদের ঠান্ডা অ্যাভয়েড করা উচিত। ঠিকঠাক জামা কাপড় পরে থাকা উচিত। আর হিটের ব্যবস্থা রাখা উচিত। আপনি রুম হিটার রাখতে পারেন বা আপনি শোয়ার সময় হট ওয়াটার বটল নিতে পারেন। তো গরম সেঁক দিলে অনেকটাই হাঁটু এর ব্যথা কমে যায় বা অস্থি সন্ধির যে যন্ত্রণা ছিল কমে যায়। আপনি চাইলে কিছু মলম ইত্যাদি লাগাতে পারেন। মাঝে মধ্যে আপনি ব্যথার ওষুধও খেতে পারেন। সাধারণ ওষুধ খাওয়াটা তাতে ক্ষতিটা কম হয়, যেমন আপনি প্যারাসিটামল খেতে পারেন। খুব কড়া পেন কিলার ওষুধ না খাওয়াটাই ভালো। যতটা পারবেন একটা নর্মাল হেলথ মেনটেন করবেন, হাঁটাচলা করা ভালো। সেটা দুপুরেই হোক, যখন রোদ্দুর উঠবে তখনও আপনি যেতে পারেন। আর আরেকটা খুব জরুরি ব্যাপার হচ্ছে যে শীতকালে রোদ্দুরে বসে থাকাটা কিন্তু খুব উপকারী। কারণ আমাদের শরীর এই রোদ্দুর যখন পায় তখন ভিটামিন ডি সৃষ্টি করে। তো সবচেয়ে ভালো হচ্ছে, আর আগে এটা তো আমি দেখতাম যে আগে খুব খুব অনেকটা খুব কমানলি হতো, এখন জানি না কেন একটু কমে গেছে, কিন্তু শীতকালে রোদ্দুরে পোয়ানো বা রোদ্দুরে বসাটা খুব উপকারী। স্যার, পাশাপাশি খাবার দাবারের বিষয় নিয়ে আসবো যে আমরা প্রত্যেকেই তো এখন মানে আপনারা বলে থাকেন যে হেলদি খাবার খেতে, কিন্তু আমাদের খাবারের মধ্যে ব্যালেন্স ডায়েটের ব্যাপারটা যদি একটু বলে দেন। আর ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবার সেটা কতটা জরুরি? না, হাড়ের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবারটা অত্যন্ত জরুরি। সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস, যেরকম দুধ বলুন বা ছানা বা মাখন, চিজ, দই, এগুলো তো খাওয়া খুবই দরকার। আগে বলা হতো কার্বোহাইড্রেট যত বেশি খাও তত ভালো, আর ফ্যাট প্রোটিনটা কম। আজকে আমরা যে নতুন যে চিন্তাধারা তাতে বলছে যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে আর প্রোটিনের পরিমাণটা বাড়াতে। একটা যে আগে আমরা বলতাম যে 80% কার্বোহাইড্রেট আর 10% কি 20% প্রোটিন, এখন এটা কিন্তু আমরা বলি যে 50% এর বেশি কার্বোহাইড্রেট খাওয়াটা ঠিক নয়। মিনিমাম 25 to 30% প্রোটিন খাওয়া উচিত, আর ফ্যাটও কিছুটা খাওয়া উচিত। যেমন আজকে বলে যে ঘি খাওয়াটা অতটা খারাপ নয়, যেরকম আগে বলা হতো। তো সুতরাং এইটা মনে হয় কিছুটা অ্যাডপ্ট করা উচিত, যে প্রোটিনের পরিমাণটা বাড়ানো। এখন সেটা মাংস হতে পারে, মাছ হতে পারে, ডিম হতে পারে, কিন্তু যারা শাকাহারী তাদের জন্য তাহলে দুধ এবং ধরুন এই ডাল, বিনস এই ধরনের খাওয়া দাওয়াটা পরিমাণটা বাড়াতে হবে। ভাত, রুটি, চিনি, যেগুলো পিওর কার্বোহাইড্রেটস, এগুলোর পরিমাণটা কমাতে হবে। তো এটাই আমি বলবো। আর অ্যালকোহলটা শরীরের জন্য ভালো না, তো যতটা সম্ভব এটাকে কন্ট্রোল করা উচিত। স্মোকিং তো আরোই খারাপ। আর তো সেটা যদি ত্যাগ করতে পারেন তাহলে সেটা খুবই ভালো হয়। স্যার, ভিটামিনের ওষুধ লাগবে, আপনি ভিটামিন ডি এর কথা বলেন, যেটা আমরা সূর্য থেকে পাচ্ছি খুব সহজে, কিন্তু এছাড়া আর অন্য কোনো ভিটামিন যেটা এই ধরনের ব্যথা বা যন্ত্রণায় বিশেষত শীতকালে নিলে একটু শরীরের স্বস্তি বোধ হয়? স্পেসিফিক্যালি সেরকম ব্যথা যন্ত্রণা কমাবার কোনো ভিটামিন সেরকম নেই। ভিটামিন সিটাও খাওয়া উচিত। ভিটামিন সি হচ্ছে যে শরীরে যত কানেকটিভ টিস্যু সেইটা মানে পুনরাবৃত্তি বা তার টার্নওভারের জন্য ভিটামিন সিটা খুব প্রয়োজন, সেই জন্য ভিটামিন সিটা খাওয়া উচিত। ভিটামিন বি আবার অন্য রোল আছে, তেমনি ভিটামিন এ আবার অন্য রোল আছে। তো সব ভিটামিনই প্রয়োজন। তো সেই কারণে আর সঠিক খাদ্য থেকে কিন্তু প্রায় সব ভিটামিনেরই শরীরে যায়। যদি না হয় তাহলে আপনাকে কিছুটা সাপ্লিমেন্ট ক্যাপসুলস আপনাকে খেতে হতে পারে। থ্যাংক ইউ স্যার।